শর্ট ভিডিও কিভাবে আপলোড করেন? যদি আপনি ইউটিউবে ঢুকে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। আর আপনি এইভাবে আপলোড করবেন, এটাই স্বাভাবিক, কেননা ম্যাক্সিমাম ইউটিউবার আপনাদের এটাই শিখিয়ে দেয়। কিন্তু শর্ট ভিডিও আপলোড করার এটাই সঠিক পদ্ধতি নয়। আজ আমি আপনাদের শর্ট ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি শেয়ার করব। এন্ড এই ভিডিওতে দেখানো ফর্মুলাগুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ কিছুটা ঝড়ের গতিতে পারবে। সো বেশি বকর বকর না করে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এন্ড আপনাদের সরাসরি দেখিয়ে দেই। ওকে, সবার প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে। এরপর এখানে আপনার ক্যাটাগরি একটা ভাইরাল শর্ট ভিডিওকে খুঁজে নিতে হবে। তো আমার ক্যাটাগরি একটা ভাইরাল শর্ট ভিডিও হচ্ছে এটা। এরপর এখানে ক্লিক করে ইউজ দিস সাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে আপলোড করে দিবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে আপলোড করে দিচ্ছি। এরপর ডানের উপর ক্লিক করলে ভিডিওটা প্রসেসিং হতে থাকবে। সো ভিডিওটা প্রসেসিং হতে থাকবে। এরপর এই টিক মার্কের উপরে ক্লিক করে উপরে অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর 2 নাম্বারটাকে 0 এবং প্রথমটাকে 100% করে দিবেন। এরপর নেক্সট এর উপর ক্লিক করে দিবেন। এখানে আপনার ভিডিওর জন্য সুন্দর দেখে একটা টাইটেল এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। সো আমি আমার ভিডিওর জন্য কিছু টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এরপর নিচে ভিজিবিলিটি লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করে এটাকে আনলিস্ট সিলেক্ট করবেন এন্ড ভুলেও পাবলিক সিলেক্ট করবেন না, এটাকে আনলিস্টই রেখে দিবেন। এরপর এখান থেকে ব্যাক এসে নিচে অডিয়েন্স দেখতে পারবেন, এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপলোড শর্টে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। এখানে সার্চ বারে টাইপ করতে হবে রিপিট ট্যাগ। রিপিট ট্যাগ লিখে সার্চ করার পর আপনার সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে সেটাকে ওপেন করতে হবে। তারপর নিচে দেখতে পারবেন ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনার ভিডিও টাইটেল টাইপ করে দিতে হবে। তারপর এই সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে। তারপর নিচে কপি অপশন পাবেন, সেখান থেকে সবগুলো কপি করে একটা নোটপ্যাডে এগুলোকে লিখে নেবেন। তো আমি এগুলোকে আমার নোটপ্যাডে লিখে নিচ্ছি। এরপর এখান থেকে গুগল ক্রোমে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তারপর এখানে কন্টেন্টের উপর ক্লিক করে 2 নাম্বার অপশন শর্টে ক্লিক করতে হবে। তারপর শর্টের ভিডিওর উপর একটা ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। একটু নিচে আসলে শো মোর নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করার সাথে সাথে আরো অনেকগুলো অপশন চলে আসবে। আর একটু নিচে যাওয়ার পর দেখতে পারবেন ট্যাগ নামে একটা অপশন আছে, সেখানে সবগুলো ট্যাগ পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করে সেভ করে নিতে হবে। এরপর এখান থেকে সরাসরি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও থেকে সিম্পলি আপনার ভিডিওটাকে শুধু পাবলিক করে নেবেন। আই হোপ এটা আপনাদের দেখিয়ে দিতে হবে না। সো আপনাদের কাজ ডান।